আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? স্বাগতম সবাইকে আমার ইউটিউব চ্যানেল ডিজাইন অ্যান্ড লার্নিং এর পক্ষ থেকে। তো আজকে আবারও হাজির হলাম নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে। আশা করি যারা নতুন ডিজাইনার আছেন তাদের জন্য অনেক হেল্পফুল হবে এবং যারা পুরাতন ডিজাইনার আছেন তাদের জন্য অনেক হেল্পফুল হবে। আজকে মূলত 10টি ইলাস্ট্রেটরের শর্টকাট নিয়ে আলোচনা করব। আমরা প্রতিনিয়ত যে শর্টকাটগুলো ব্যবহার করে কাজকে আরো সহজ করতে পারি তা নিয়ে আজকের এই ভিডিওটি। তো কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে। তো আমি এখানের মধ্যে 10টি শর্টকাট লিখে রাখলাম। কন্ট্রোল সি দিয়ে কি করতে হয়? কপি করতে হয়। তাহলে আমাদের এই ইলাস্ট্রেটরের মধ্যে যদি কিছু কপি করতে হয় অবশ্যই আমরা কি করব? কন্ট্রোল সি দিয়ে দেব। কিবোর্ড থেকে কন্ট্রোল আর সি দিব। তাহলে আমি এই জিনিসটা একটু দেখিয়ে নিই। আমি একটা শেপ নিলাম। এই শেপটি যদি কপি করতে হয় তাহলে কন্ট্রোল সি। তারপর ওই যে কপি করলাম সেটাকে পেস্ট করতে হবে, তাহলে কন্ট্রোল ভি। এই যে অংশটা কপি করলাম ওইটাকে কন্ট্রোল ভি দিয়ে আমি পেস্ট করলাম। দেখুন আরেকটি কালার দিব। তাহলে প্রথমে কি করলাম? কপি করলাম, তারপর পেস্ট করলাম। তাহলে এর শর্টকাট কি হয়েছে? কন্ট্রোল ভি। তাহলে এই দুইটা শর্টকাট গেল। তারপর 3 নাম্বার যে শর্টকাট রয়েছে পেস্ট ইন ফন্ট, মানে আমরা কি করব? যে কোনো শেপকে একবারে উপরে তুলতে পারবো। তাহলে আমি এখান থেকে 2-3টা শেপ নিই। দেখুন আমি বিভিন্ন কালার দিয়ে শেপটাকে, তার আগে যদি আমি একটা কাজ দেখাই সেটা কাট। এটাকে আমি 3 নাম্বারে ব্যবহার করব। কাট কন্ট্রোল এক্স। তার মানে আমি যদি কোনো শেপকে ভ্যানিশ করতে চাই, মানে কাট করে নিয়ে যাব, কাট করব, এখান থেকে 2টা 3টা আছে, এইটাকে আমি কি করতে চাই? কাট করে নিয়ে যাইতে চাই। তাহলে এই শেপটা সিলেক্ট করে কন্ট্রোল এক্স, কাট হয়ে গেল। তাহলে এই যে কাট করলাম সেটা কন্ট্রোল এক্স দিয়ে। এইটা যে আমি প্রথমে দেখালাম তার কারণ কি? আমাদের এই পেস্ট ইন ফন্টের মধ্যে লাগবে, পেস্ট ইন ব্যাকের মধ্যে লাগবে। তো আমরা এখানে পেস্ট ইন ফন্ট করতে হলে কন্ট্রোল এফ দিতে হবে। তাহলে আমি এই শেপটিকে উপরে তুলব, সবচেয়ে উপরে তুলব। তো এটাকে বোঝার জন্য কি করতে হবে? সবগুলো একে একে উপরে রাখতে হবে, উপর নিচ। তাহলে এইটাকে ধরলাম, কি দিব? কন্ট্রোল বি। তাহলে প্রথমে আমি কাট করব, কন্ট্রোল এক্স দিয়ে কাট করব, এই শেপটাকে ধরবো, এই শেপের উপরে কি করব? কন্ট্রোল এফ দিব। তাহলে আমি কি করলাম? এখান থেকে কন্ট্রোল আর বি। আর কাট করার জন্য কি করতে হবে? কন্ট্রোল এক্স। এটা অবশ্যই কাটের জন্য দেখালাম, আর ওইটা উপরে আনা, শেপকে উপরে তোলা। তারপর পরে যে 5 নাম্বারটা রয়েছে সেটা কি? পেস্ট ইন ব্যাক। তাহলে পেস্ট ইন ব্যাক মানে আমি যে এই শেপটা উপরে তুললাম ওইটাকে আবার নিচে দিতে চাই, অথবা এই শেপটাকে আমি কি করতে চাই? নিচে দিতে চাই। তাহলে আমরা আবার কিবোর্ডের কন্ট্রোল এক্স দিয়ে এটাকে কাট করব। এটার নিচে যখন দিবে এটাকে আমি একটু টেনে দিই,
তাহলে বিষয়টা বুঝতে পারবেন। তাহলে নিচে দেওয়ার জন্য এই শেপটা আমরা সিলেক্ট করব, নিয়ে হচ্ছে একটা শেপকে সিলেক্ট করে তার নিচে দিতে হবে। তাহলে আমি এটাকে সিলেক্ট করব, করে এর নিচে ব্যবহার করব কন্ট্রোল ভি। দেখুন এর নিচে ব্যবহার করা হলো। এটা আর এটা যদি এদিকে একটু টেনে দিই তাহলে বুঝতে পারবো। দেখুন এর নিচে, অথবা আমি যদি এর নিচে দিতে চাই তাহলে দেখুন এই যে শেপটা আছে এর নিচে দিতে চাই তাহলে কন্ট্রোল বি দিলাম, এর নিচে হয়ে গেল। তাহলে অবশ্যই একটা নির্দিষ্ট শেপকে সিলেক্ট করে কন্ট্রোল বি দিলে তার নিচে চলে যাবে। এটা তো কিবোর্ডে আর দেখার প্রয়োজন নাই। তো তারপর হচ্ছে সিলেকশন করা। আমার অনেকগুলো অবজেক্ট বা শেপ রয়েছে, সেগুলোকে আমরা এই মাউস দিয়ে সিলেকশন করতে পারবো, আর না হয় কিবোর্ডের শর্টকাট কন্ট্রোল এ। কন্ট্রোল এ যখন সিলেক্ট করব তখনই আমাদের সবগুলো একসাথে সিলেক্ট হয়ে যাবে। আমি আবারও কিবোর্ড থেকে কন্ট্রোল এ দিলাম, দেখুন সবগুলো একসাথে সিলেক্ট হয়ে গেল, কিন্তু গ্রুপ হয়নি, শুধু সিলেকশন। তারপর হচ্ছে মাউসের এই যে বাটনটি রয়েছে এটা ক্লিক করলে কোথাও ওইটা চলে যাবে, দেখুন এটা আলাদা হয়ে গেছে। তারপর হচ্ছে আনডু, কন্ট্রোল জেড। তাহলে আমরা দুইটা পদ্ধতিতে দেখাবো, এটা যার যেমন ভালো লাগে তেমনি করবেন। দুইটা শেপ নিব, দুইটা শেপকে আমরা প্রথমে কি করতে হবে, একটু উপরে দেব। মানে হচ্ছে আমি এটা দেখানোর কারণ হচ্ছে এই শেপটাকে আমি পুনরায় স্থানে নিয়ে আসব, পুনরায় যে স্থান আছে ওই স্থানে নিয়ে আসব। তাহলে আমি যখনই আনডুর শর্টকাট হচ্ছে কন্ট্রোল জেড, তাহলে আমি কন্ট্রোল জেড ব্যবহার করব, করার সাথে সাথে এই যে স্থানে ছিল এখানে আবার ফিরে আসলো। আবার যদি আমি এই যে যেখানে ছিল, এই উপরে যেখানে ছিল এখানে ছিল, এই জায়গায় আবার যদি ফিরিয়ে নিতে চাই তাহলে কি ব্যবহার করব, কন্ট্রোল শিফট জেড। তাহলে আমি যখন কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট জেড একসাথে ক্লিক করব তখনই নিজস্ব জায়গায় চলে যাবে, আবার আগের জায়গাটি দখল করবে সে। তো আবার যদি আমাদের দেখা গেল এই আনডু রিডু অনেকে অনেকভাবে দেখায়, অনেকে এটাকে পিছনে নেয়। দেখুন আমরা যতগুলো কাজ করলাম পিছনে নেওয়ার জন্য কন্ট্রোল জেড জেড, দেখুন আমরা একটু আগে এই কাজগুলো করলাম। আবার যে সামনের দিকে যাব, মানে যে কাজে ছিলাম ওখানে ফিরে যাব, তখন আমরা কন্ট্রোল শিফট জেড দিব। দেখুন আগের স্থানে ফিরে যাই আস্তে আস্তে। তাহলে এই যে কোনো কিছু ডিলিট হয়ে গেলে, যেমন এটা ডিলিট হয়ে গেছে আমার, ধরেন এটাকে আমি কি করছি কন্ট্রোল এক্স দিয়ে কাট করে ফেলছি, এখন অবশ্যই এটা লাগবে, তো আমরা কন্ট্রোল জেড দিব, দেখুন চলে আসছে। তো কোনো কিছু ডিলিট হয়ে গেলে কন্ট্রোল জেড দিয়ে আনবেন, ঠিক আছে। তারপর হচ্ছে গ্রুপ। তাহলে আমাদের যে অবজেক্টগুলো বা শেপগুলো রয়েছে এগুলো আনগ্রুপ অবস্থায়, যেটা যেভাবে ইচ্ছে নেওয়া যায়, বা যে এইদিকে নিলে একটা শেপে যাবে, এখানে অনেকগুলো শেপ রয়েছে ওইগুলো যাবে না, যেটাকে আমি সিলেক্ট করব ওইটাই যাবে। কিন্তু গ্রুপ করার মাধ্যমে আমরা যতগুলো শেপকে গ্রুপ করব সে সবগুলো শেপ একত্রিত হয়ে যাবে। তাহলে আমি এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে শিফট ধরে এটাকে সিলেক্ট করব, অথবা আমি এই মাউসকে টান দিয়ে সিলেকশন করতে পারবো। তা আপনার যেমন ভালো লাগে তেমনি করবেন। তাহলে এই দুইটা শেপকে আমি যখন গ্রুপ করব, আচ্ছা এগুলো করি, এগুলোকে আমি শিফট ধরে সিলেকশন করলাম, সিলেকশন করে গ্রুপের শর্টকাট হচ্ছে কি কন্ট্রোল জি। তাহলে আমি কন্ট্রোল জি ব্যবহার করি, করার সাথে সাথে যে এই চারটি শেপকে আমি গ্রুপ করলাম, বাকিগুলো গ্রুপ করলাম না। দেখুন এটা নিজভাবে যায়, এটা নিজভাবে যায়, এটা নিজস্বভাবে যায়, বাকি অনেকগুলো শেপ আছে এগুলো কিন্তু একসাথে যায় না। কিন্তু এই যে চারটি শেপ আছে এটাকে আমি গ্রুপ করলাম, তখনই এই গ্রুপগুলো একসাথে যাবে। দেখুন আমি এটাকে ধরে যদি এপাশে দিই সবগুলো একসাথে যায়।
তো আমাদের গ্রুপ করার পরে হচ্ছে আনগ্রুপ করার প্রয়োজন হয়। তাহলে আমরা আনগ্রুপ কিভাবে করব? কন্ট্রোল শিফট জি। তো এখান থেকে আমি যদি এই যে গ্রুপটা রয়েছে এইটাকে আনগ্রুপ করব, তখনই আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে আনগ্রুপ করতে পারবো, অথবা অবজেক্ট থেকে দেখুন এটা সিলেকশন করে অবজেক্টে গিয়ে আমরা কি করব? এখান থেকে আনগ্রুপ। তা আমি কিবোর্ড থেকে আনগ্রুপ করব, মাউস থেকেও করব না, আর ইলাস্ট্রেটর ফাইল থেকে করব না। তো আমাদের এই সিলেকশন অবস্থা কন্ট্রোল শিফট জি প্রেস করব। প্রেস করে দেখুন এই কন্ট্রোল শিফট জি প্রেস করে আমি যদি এটাকে টান দিয়ে একসাথে যাবে। তো আমরা এই যে খালি জায়গা আছে, এই যে কোনো জায়গায় একটা ক্লিক করব, আগে ক্লিক করে এবার টান দিব। দেখুন সরি, একটু পিছনে যায়। তো আমরা কিবোর্ড থেকে আবারও কন্ট্রোল শিফট জি দিব। জি দেওয়ার সাথে সাথে সবগুলো ভেঙে গেছে। এখানে আমি ক্লিক করলাম, তো এখান থেকে দেখুন টানলে একটি একটি আসে। তো ভিডিওটায় অবশ্যই সবার কাজে আসবে। তো অবশ্যই তা সবাই কমেন্ট করবেন এবং মতামত দিবেন, আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন, এবং সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী সকল ভিডিও যেন দেখতে পারেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।